তিতুমির কলেজের মতো থার্ড ক্লাস কলেজ বাংলাদেশের ইতিহাসে আর কোথাও কখনো ছিল কি না আমার জানা নেই। ভবিষ্যতে এর থেকে থার্ড ক্লাস কলেজ আর কখনো হবে কিনা সেটিও আমার জানা নেই। আজকে তিতুমির কলেজের স্টুডেন্টরা যা করেছে এটি খুবই হাস্যকর, খুবই ক্লাসলেস। তারা তাদের কলেজের মূল ফটকে তিতুমির বিশ্ববিদ্যালয় লাগিয়ে দিয়েছে, মানে নিজেই নিজেদেরকে বিশ্ববিদ্যালয় টাইটেলটি দিয়ে দিল। তাদের যোগ্যতা নেই বিশ্ববিদ্যালয় হওয়ার, তারা নিজেদের দাবি করছে তারা বিশ্ববিদ্যালয় হবেই। তারা সেই বিষয়টাকে নিয়ে আন্দোলন করছে, নানান কর্মসূচি তারা দিচ্ছে, সরকারকে চাপ দিচ্ছে, বিশৃঙ্খলা করছে। আজকে তো পুরো জাতির সামনে তারা ছোট হয়ে গেছে। যখন আমি দেখলাম মূল ফটকে তারা নিজেরাই তিতুমির বিশ্ববিদ্যালয়ে টাইটেলটি লাগালো, আমার তখন বারবার মনে হচ্ছিল হিরো আলমও নিজের নামের আগে হিরো লাগিয়েছে। ঠিক সেরকমই তিতুমির কলেজ নিজের নামের সাথে বিশ্ববিদ্যালয় লাগিয়েছে। নামটা পরিবর্তন হলেই যে বিশ্ববিদ্যালয় হয়ে যাবে বিষয়টা এরকম না। অনেক গবেষক, অনেক স্যাররা বলছে যে তিতুমির কলেজকে যদি বিশ্ববিদ্যালয়ের কাঠামো দেওয়া হয় তাহলে এখন যেই মান রয়েছে সেই মান থেকে 10 বছর পিছিয়ে যাবে। তাদের যে সমস্যাগুলো বিদ্যমান আছে এখন সেই সমস্যাগুলো আরো বেড়ে যাবে। আমি এটাই ভাবতে পারি না যে এখানে 7 কলেজের বিশ্ববিদ্যালয় হওয়ার বিষয়টি খুব শীঘ্রই হচ্ছে। তারা কর্মসূচি শুরু করে দিয়েছে, এটা নিয়ে আন্দোলন করছে। 7 কলেজের একটি কলেজ হচ্ছে তিতুমির কলেজ। সেই তিতুমির কলেজ এই আন্দোলনে যুক্ত না হয়ে কেন নিজেরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় দাবি করছে? তারা তো অল টাইম 7 কলেজের সাথে ছিল, তারপরে ন্যাশনাল ছিল। এখন কেন তারা নিজেরা দাবি করছে যখন এই যে বাকি 6টা কলেজ একত্রিত, বাকি 6টা কলেজ একদম দ্বার প্রান্তে বিশ্ববিদ্যালয় হওয়ার, তখন তিতুমির কলেজ কেন সাথে থাকবে না? বা তিতুমির কলেজ নিজেরা কেন দাবি করবে? আরে তোমরা ভাই, তোমাদের মাথায় কি গোবর নাকি আল্লাহ জানে। তো এখানে 7 কলেজ বিশ্ববিদ্যালয় হচ্ছে, তোমরা তাদের সাথে থাকো, তোমাদের আন্দোলন স্থগিত রাখো। প্রথমে 7 কলেজের এই বিশ্ববিদ্যালয়ের কাঠামোটা হোক, তারপরে না তোমরা দেখো যে তোমাদের সমস্যাগুলো সমাধান হয় কিনা। না হলে তোমরা পরবর্তী কর্মসূচি দাও নিজেরা স্বতন্ত্র তিতুমির বিশ্ববিদ্যালয়ের জন্য। তোমরা একটার মধ্যে আরেকটা কেন করতেছো? এখানে 7 কলেজের একটা 7 কলেজের স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হওয়ার পথে তোমরা কাটা হয়ে কেন দাঁড়াচ্ছ?